ওনার অবসান ঘটিয়ে ৪৮ ঘন্টার মধ্যেই সরকার নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে। কোনো আইন দিয়ে, কোনো প্রেসিডেন্স দিয়ে, কোনো নজির দিয়ে আপনি সরকারের এই কঠিন পদক্ষেপকে বিশ্লেষণ করতে পারবেন না। এবং এটা ভিপি সাদিক কায়েমই আলটিমেটাম দিয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে বসিয়ে, এবং সেটাই হচ্ছে। সাদিক কায়েম বলেছিলেন, এবং সাদিক কায়েমের অনুসারী কিংবা বিপ্লবীরা সবাই বলেছিল শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনাকে কেন্দ্র করে যে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে হবে, আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে, ফ্যাসিবাদের দোসরদের কোনো ছাড় নেই, স্পষ্ট করে ঘোষণা দেওয়া হয়েছিল। দর্শক, সেই জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টার স্পষ্ট ঘোষণা, আওয়ামী লীগ দেখা মাত্রই গ্রেপ্তার। এটা কিন্তু কোনো আইন দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। মামলা না থাকলে, অভিযোগ না থাকলে আপনি আওয়ামী লীগ দেখা মাত্র গ্রেপ্তার কেন করবেন? কিন্তু আওয়ামী লীগ যে মাপের সন্ত্রাসী দল, হাসিনা এখনো ভারতে লুকিয়ে থেকে যা করছে, তাতে আওয়ামী লীগের প্রাপ্য এটাই। আইনের কোনো ব্যাখ্যা এখানে চলবে না। কেন চলবে না? বাংলাদেশ কোনো আইন অনুযায়ী এখন চলছে না, বাংলাদেশ কোনো সংবিধান অনুযায়ী চলছে না। একটা বিপ্লব হয়েছে, তারপরে হাসিনা ওই সংবিধান নিয়ে পালিয়ে গেছে। এখন সংবিধানের কিছু অংশ চলে, কিছু অংশ চলে না। অনেক আইন চলে, অনেক আইন চলে না। অতএব এখন বাংলাদেশকে বিবেচনা করতে হবে 5 আগস্ট দিয়ে, জুলাই আগস্ট বিপ্লব দিয়ে, জুলাই সনদ দিয়ে। তো জুলাই সনদে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধের চাইতেও বড় নিষিদ্ধ। অতএব জুলাই সনদ বৈধতা দেয়, জুলাই সনদ লেজিটিমেট করে আওয়ামী লীগের সন্ত্রাসীদের যেখানেই দেখা যাবে সেখানেই গ্রেপ্তার করতে হবে। যদি কোনো পুলিশ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেখা মাত্র গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো মামলা থাকার প্রয়োজন নাই। এই ব্যবস্থা, এত কঠিন ব্যবস্থা কিন্তু 5 আগস্টের পরও সরকারিভাবে নেওয়া হয়নি। বিপ্লবীদের কাছে ছিল যে আওয়ামী লীগ যেখানে দেখবেন সেখানেই গণদোলাই। এটা কয়েকদিন ছিল, যেমন 5 আগস্ট, 6 আগস্ট, 7 আগস্ট, 8 আগস্ট, এরকম কয়েকদিন ছিল যে আওয়ামী লীগ দেখলেই গ্রেপ্তার, মায়ের গ্রেপ্তারও না, মায়ের। কারণ তখন তো পুলিশ ছিল না, এবং যারাই রাস্তাঘাটে বের হয়েছে, সামনে পড়েছে, তারাই মায়ের খেয়েছে। কিন্তু এখন সরকারিভাবে আওয়ামী লীগ দেখা মাত্র গ্রেপ্তার। অতএব বিপ্লবীরা যে যেখানে আছেন, ভিপি সাদিক কায়েমরা এই পরিবেশ তৈরি করে দিয়েছেন। আপনারা আওয়ামী লীগ যেখানে দেখবেন ধরিয়ে দেন, পুলিশকে বলবেন জাস্ট অমুক আওয়ামী লীগ, আর একটু প্রমাণ দিতে হবে যে আওয়ামী লীগের পদে আছে, আর কিছু দরকার নেই। আওয়ামী লীগের পদধারী কাউকে আর বাঁচতে দেওয়া যাবে না, ছাড় দেওয়া যাবে না। এই বাঁচতে দেওয়া মানে গ্রেপ্তার এড়াতে দেওয়া যাবে না, তাকে জেলে থাকতে হবে। বাংলাদেশকে যদি স্থিতিশীল করতে হয়, শরীফ ওসমান হাদির উপর যে গুলি, তার প্রতিশোধ যদি নিতে হয়, শরীফ ওসমান হাদির যে সম্ভব শাহাদাতের প্রতিশোধ যদি নিতে হয়, তাহলে আওয়ামী লীগকে জেলে ঢুকাতে হবে। সমস্ত আওয়ামী লীগকে জেলে ঢুকানো ছাড়া বাংলাদেশে শান্তি আসবে না। এখনো কিছু আওয়ামী লীগ, এরা আপনি দেখবেন যে শেখ হাসিনার পক্ষে ফেসবুকে লেখে, কমেন্ট করে, লাভ রিয়াক্ট দেয়, শেখ মুজিবের পক্ষে লেখে। শেখ মুজিব কিংবা শেখ হাসিনার পক্ষে লিখেছে, এরকম কাউকে ছাড় দেয়া যাবে না। ওরা সবাই সন্ত্রাসী, ওরা সবাই ফ্যাসিস্ট, অথবা আওয়ামী লীগের দোসর মিনিমাম হলো। অতএব সরকার এবার নজিরবিহীন ভাবে কঠিন, যে দেখা মাত্রই গ্রেপ্তার, না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা। 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল ভিপি সাদিক কায়েম। যদি এটা না পারেন তাহলে কিন্তু আরো কিছু আছে বিষয়, তাহলে কিন্তু না পারলে কিন্তু আপনার পদত্যাগ চাই। এটা পেরেছে, নির্দেশনা দিয়েছে, গ্রেপ্তার হবে, আওয়ামী সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। আওয়ামী লীগের লোকজন বিএনপিতে যোগ দিয়ে রাজনীতি করবে, নির্বাচন করবে না, আওয়ামী লীগ যেখানে দেখবেন সেখানে গ্রেপ্তার। কোনোভাবে তারা রক্ষা পাবে না। বাংলাদেশে কোনোদিন আর আওয়ামী লীগ নামের কোনো দল ফিরতে পারবে না। ওদের আশা একদম ছুটিয়ে দিতে হবে, এবং সবাইকে জানিয়ে দিন যে আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন ফিরবে না। এটা অবাস্তব। অতীতে ফিরেছিল, অতীতের কোনো ঘটনার সাথে এবারকার ঘটনা মিলে না। এবারের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। দর্শক, আওয়ামী লীগের যারা সন্ত্রাসী,
তাদের বিরুদ্ধে মামলা না থাকলেও আইনের আওতায় নিয়ে আসতে পুলিশকে নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তো মামলা না থাকলেও আইনের আওতায় নিয়ে আসতে হবে, এর মানে আওয়ামী লীগের সন্ত্রাসী বন্ধ করার আর কোনো উপায় পাওয়া যাচ্ছে না, ওরা থামছে না, ওদের মধ্যে সামান্য অনুতপ্ততা বোধ নেই। শেখ হাসিনা এখনো যে উস্কানি দেয় ভারতে বসে, সরাসরি প্রতিপক্ষকে হত্যা করার হুমকি দেয়, হত্যা করার নির্দেশনা দিয়েছে, তাতে আওয়ামী লীগ মানেই গ্রেপ্তার, এর বাহিরে কোনো উপায় নেই। আইনের আওতায় না আনলে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অতএব কোনো পুলিশ যদি সফট কর্নার দেখায়, রংপুরের এসপি হোক আর যা হোক, সরকারি ব্যবস্থা নেবে, তাতে বিপ্লবীদের গণধোলাই লাগবে না। আওয়ামী লীগের দোষর অনেক পুলিশ রয়েছে, সেই পুলিশদেরকে প্রয়োজনে চিহ্নিত করে সরকারের কাছে লিস্ট দিতে হবে। নারায়ণগঞ্জে অনুষ্ঠান শেষে পুলিশকে নির্দেশনা দেয় স্বরাষ্ট্র উপদেষ্টা। অতএব আমরা দেখতে চাই, প্রত্যেকদিন হিসাব করতে চাই কতজন আওয়ামী সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। আর এখানে পুলিশ শুধু গ্রেপ্তার করবে তা না, জনগণের দায়িত্ব ধরিয়ে দেয়া। আপনার আশেপাশে আপনার প্রতিবেশী আওয়ামী লীগের পদধারী ছিল, দেখা মাত্রই ধরিয়ে দেন, পুলিশকে খবর দেন, বাসায় ঘুমালে রাতে এসে ধরে নিয়ে যাবে। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে, নির্বাচন বানচালে যে আওয়ামী ষড়যন্ত্র, এটাকে প্রতিহত করতে হলে আওয়ামী লীগকে দেখা মাত্র গ্রেপ্তার করা ছাড়া কোনো উপায় নেই। এখন তো বলছে দেখা মাত্র গ্রেপ্তার, ওরা যদি বেশি বাড়ে তাহলে দেখা মাত্র গুলি করার নির্দেশনাও আসতে পারে। তো দর্শক, এখানে এই স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে ছাত্র আটকে ধরেন, জুলাইবুদ্দিন সময় লুট হওয়া অস্ত্র, আওয়ামী লীগ ওসমান পরিবারের সদস্য এবং তাদের সহযোগীদের গ্রেপ্তার, সীমান্ত নিরাপত্তা বাড়ানো, ওসমান হাদির উপর হামলা, মূল আসামি গ্রেপ্তার, থানা ও আদালতকে রাজনৈতিক বলয় মুক্ত রাখা সহ ছাত্ররা অনেক দাবি জানান। দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব দাবি বাস্তবায়ন ইতিমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশি মামলা নেই বলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে না বলে দাবি করেন ছাত্র নেতারা। আর প্রথম থেকে তো বিএনপি মামলা করেছিল, পরে তো বিএনপি সিদ্ধান্ত নেয় যে মামলা তো করবি না, মামলা যা করেছিল ওগুলো উঠিয়ে নেবে, বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা রাখবে না, এটা বিএনপির অবস্থান। কিন্তু না, মামলা না থাকলেও গ্রেপ্তার করতে হবে, মামলা দেওয়া হবে। ওই যে আনিস আলমগীরদেরকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে সাদিক ক্যাম্পের চাপে। বিএনপি কিন্তু আনিস আলমগীরদের পক্ষে এখন, কিন্তু সাদিক ক্যামেরা এখন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করছেন বিপি সাদিক ক্যামেরা। আওয়ামী লীগের 12টা বাজাচ্ছেন সাদিক ক্যামেরা। শরীফ ওসমান হাদি নেই, কিন্তু হাসনাত আব্দুল্লাহ আছে, বিবি সাদিক ক্যাম আছে। ইন্ডিয়ান হেজিমনি মুক্ত বাংলাদেশ গঠনে চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে সাদিক ক্যামেরা। সাদিক ক্যাম্পদের কারণে আওয়ামী লীগ আর কোনোদিন আসতে পারবে না, ভারতের হেজিমনি বাংলাদেশে আর কোনোদিন রেস্টাবলিশ